বন্ধুরা আজকে আমি একটা আচারের রেসিপি নিয়ে এসেছি, যেটা যে কোনো হোটেলে কোনো খাবার খেতে গেলে ওরা এই আচারটা দিয়ে থাকেন। এই আচারটাই আমি আজকে বাড়িতে বানিয়ে নিয়েছি, তাহলে দেখতে থাকুন। এই আচারটা বানানোর জন্য আমি নিয়েছি লঙ্কা, লেবু, গাজর আর আমটা আমি একটু হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার গ্যাসে বসিয়ে দিলাম একটা প্যানটা আমি প্রথমে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেথি, আর দিয়ে দেব কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এইগুলো প্রথমে একটু ভেজে নেব। এগুলো ভাজতে টাইম লাগে, তাই এগুলো প্রথমে দিয়েছি। দেখুন এগুলো ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম গোটা ধনে, মৌরি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এগুলো সবই আমি লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব, ভেজে আমি গুঁড়ো করে নেব। লো ফ্লেমে এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষেটা পরেই দিতে হবে। এবার সর্ষে দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার এগুলো আমি একটা গামলাতে প্রথমে নিয়ে নিচ্ছি। একটা বড় জায়গায় মেশাতে হবে, তাহলে সুবিধা হবে। এবার সব কিছুই আমি গামলাতে নিয়ে নিলাম। তারপরে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা আর লঙ্কা আমি একটু থেতো করে রেখেছি, সেই থেতো করা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। আপনারা গ্রেটও করে দিতে পারেন, তবে এরকম করে দিলে গোটা গোটা থাকলে একটু ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ, আর দিয়ে দেব হলুদটা একটু বেশি দিতে হবে, কারণ হলুদে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। তাই হলুদটা দিলে আচারটা বেশি দিন ভালো থাকে, নষ্ট হয় না। তাই হলুদটা একটু বেশি দিতে হবে, আবার খুব বেশিও দিয়ে ফেলবেন না, তাহলে আবার হলুদের গন্ধ হয়ে যাবে। মশলার সঙ্গে এগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা আমি একটু গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে তেল দিয়ে আমি আচারটার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে সর্ষের তেলে ব্যবহার করতে হবে, আচারে সবসময় সর্ষের তেলই ভালো লাগে। বন্ধুরা আমার FM কুকিং ব্লগ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে মেখে আমি রোদ্দুরে শুকিয়ে নেব। বন্ধুরা এই আচারটা রেডি হতে 15 দিন লেগে যাবে, তাই এইভাবে দেখুন আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি রোদ্দুরে 15 দিন শুকিয়ে নেব। দেখুন 15 দিন হয়ে গেছে, আচারটা দেখুন রেডি হয়ে গেছে। আর আচারটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর একদম তেল মশলা সব মিশে গেছে দেখুন। এবার আমি একটা কাচের বয়ামে তুলে নিচ্ছি, নিয়ে রেখে দেব, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। এই বয়ামে আমার আগের থেকে আচার বানানো ছিল, সেই বয়ামে আমি আবার তুলে নিচ্ছি। দেখুন আচার একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানান, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিও।